দিশা, তুমি? হ্যাঁ আমি। তুমি হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করে চলে এলাম তোমাকে সারপ্রাইজ দেব বলে। ওগো, এটা কে? এটা আমার সবচেয়ে কাছের বন্ধু, বিদেশে ছিল তাই আমাদের বিয়েতে আসতে পারিনি। দিশা বিয়ে করে ফেলেছে? ও, তাহলে ভাই একদিন আমাদের বাড়িতে বেড়াতে যায়েন। আচ্ছা। অবশ্যই আসবে কিন্তু। হুম। দিশা, চলো। হুম। আরে আসছি তো, গেট ভেঙে ফেলবে নাকি? ছোটন, তুমি? হ্যাঁ আমি। কেন, দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আমি ছোটন। আরে অবাক হবো কেন, আসলে হঠাৎ করে চলে এসেছো তো তাই। এই একই কথা একটু আগেই শুনলাম আপনার মেয়ের মুখে। আচ্ছা, আপনারা বাপ মেয়ে মিলে আমার সাথে এত বড় ক্ষতি কেন করলেন, একটু বলবেন? ক্ষতি? আমরা বা তোমার কি ক্ষতি করলাম? চুপ করুন। আপনি আর আপনার মেয়ে দুজনে একটা বেঈমান। ছোটন, তোমাকে আমি একটা ভালো ছেলে ভাবতাম, কিন্তু তুমি মদ খেয়ে আমার বাড়ির সামনে এসে বেয়াদবি করছো। ছি ছোটন, তোমার সাথে এটা আশা করিনি। বাহ, চমৎকার। চোরের মুখে রাম রাম। যার জন্য আজ আমার এই হাল, যার জন্য আমি এই জায়গায়, এখন যদি আপনার মেয়ে থাকতো সেও বুঝি এমন কথা বলতো, তাই না? হ্যাঁ, অবশ্যই বলতো, কিন্তু তুমি যেটা করছো তোমাকে কেউ ভালো বলবে না, সবাই খারাপ বলবে। তাই? আচ্ছা, আমি যা যেমন করছি তা তো আর এমনি এমনি করছি না, এর জন্য দায়ী আপনি আর আপনার মেয়ে। আচ্ছা, আমি আর আমার মেয়েকে তোমাকে বলেছি মদ খেয়ে এইভাবে আমার বাড়ির সামনে আসতে? না, তবে আপনারা বাধ্য করেছেন। দেখো, তোমার মতো মাতালের সঙ্গে এখন আমি কথা বলতে চাই না, যাও এখন। যাব, তার আগে বলুন আমার সাথে এরকম কেন করলেন? এখন তুমি নেশা করে আছো, পরে আসবে সব বলবো, এখন তুমি যাও। না, আমি এখনই শুনবো। দিশা, দিশা। কি হলো, বলো। আমি একটা কাজে বিকেলে মির্গি যাব, তাই ভাবছি ওই দিক দিয়ে গিয়ে তোমার আব্বুর বাড়ি দুদিন ঘুরে আসবো, কি বলো? সেদিন নাজিরপুরে ছোটনের সাথে দেখা হয়েছিল, এখন ছোটন বাড়িতেই থাকবে, যদি দেখে ফেলে। না না, যাওয়া যাবে না। কি গো, কি ভাবছো? না মানে, বাড়িতে অনেক কাজ, তাই ভাবছি তুমি গিয়ে ঘুরে এসো, আর আমি গেলে তো বাড়ি ফাঁকা হয়ে যাবে। এটা কি বলছো? তোমার আব্বুর বাড়ি তুমি না গেলে হয়? আরে তো কি হয়েছে, আমার আব্বু মানে তোমার তো আব্বু, তাই না? তারপরেও ঠিক আছে, আমি আমার কাজ ছেড়ে চলে আসব, যখন তুমি যাবে তখন যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজই যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। গেলেও বিপদ, না গেলেও বিপদ, তুমি রাগ করছো তাই যেতে হচ্ছে। কি হলো, যাও কাজগুলো সেরে নাও। ঠিক আছে।
কেমন আছো? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। বাবা শাকিল, তুমি ভালো আছো? ভালো আছি আব্বু। দিশা মা, জামাইকে ঘরে নিয়ে যাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা। আব্বু, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। ও ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। হুম, এই নাও ব্যাগ। আপু, ছোটন বাড়ি এসেছে জানো? হ্যাঁ মা, ও আমার বাড়িতে এসেছিল, কিন্তু কি করবো এখন, আমার খুব ভয় লাগছে। শাকিলের সামনে যদি কিছু বলে ফেলে তাহলে খুব। ও তেমন কিছু হবে না, আমাদের সাথে দেখা হয়েছিল। কি? হ্যাঁ, আর ওকে এটা বলেছি আমাদের বিয়ে হয়ে গেছে। তাই? এবার আমি বুঝতে পারছি ওই দিন ও আমার সঙ্গে এমন কেন করছিল। কি আব্বু? ও তেমন কিছু না, তুমি ঘরে যাও মা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা। আরে ভাই, আপনি আপনি মদ খেয়েছেন? আর আমি যেটা জানি আপনি খুব ভালো মানুষ, তাহলে এমন কেন? ধোকা ভাই, আমি যাকে মন থেকে ভালোবেসেছি সে আমাকে ধোকা দিয়েছে। ও, কিন্তু আপনি একটা পুরুষ, পুরুষ মানুষকে এতটা ভেঙে পড়লে হবে না। কিন্তু আচ্ছা, সব পরে শুনবো, এখন চলেন তো। ভাই, 3 পিস চুড়িদার দেখান। ঠিক আছে দিদি, দেখাচ্ছি। রূপা, শুধু চুড়িদার নিবা না আর অন্য কিছু নিবা? ভাবছি তো অনেক কিছুই নেব। কেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আসলে আমি টাকা আনতে ভুলে গেছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি বাজার করে নিয়ে আসছি। কিন্তু আরে, আমি সব ম্যানেজ করে নেব। ঠিক আছে, আমি বাইরে থাকছি। হ্যাঁ। দাদা, এই 3টে প্যাক করে দেন। ঠিক আছে দিদি। এই নিন দিদি, আপনার 2850 টাকা হলো। আচ্ছা। ভাই, ফোন ধরছে না। ও, মনে হয় গাড়িতে আছে তাই ফোন ধরছে না, আরেকবার ট্রাই করে দেখুন। হুম। এবার তো সুইচ অফ বলছে। আচ্ছা, আপনার বাড়ি কোন পাড়ায়? আমার বাড়ি উত্তরপাড়ায়। মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে যান, পরে মনে করে টাকাটা দিয়ে যাবেন। কিন্তু কোনো কিন্তু না, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে।
দেখলে তো আমার খেল। কি দেখবো? প্রতিদিন তো দেখে আসছি। এবার চলো, নাহলে দোকানওয়ালা দেখতে পেলে আমাদের খবর আছে। হ্যাঁ হ্যাঁ চলো। দিশা, দিশা, এই দেখো তোমার সব থেকে ভালো বন্ধুটার আজ এ কি অবস্থা। সত্যি তুমিও না যে বন্ধুটার খোঁজ নেবে সে কেমন আছে। না মানে আসলে থাক আর লুকোতে হবে না, আমি সব বুঝে গেছি। ও একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা এনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমি তো এ বিষয়ে কিছু জানি না। হ্যাঁ ভাই, ও কিছু জানে না, কারণ আমি তো একটা ভুল মানুষ, সব থেকে খারাপ মানুষকে ভালোবেসেছিলাম, যাকে বলে বেঈমান। তার মন বলে কিছু নেই। শোনো ভাই, একটা মেয়ে চলে গিয়েছে তো কি হয়েছে, আমি কথা দিচ্ছি ওর থেকে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে দেব। বিয়ে? বিয়ে তো আমি কোনোদিন করব না। সে হয়তো আমাকে কোনোদিন ভালোবাসেনি, কিন্তু আমি তো ওকে কথা দিয়েছিলাম, সেটা আমি কি করে ভুলবো? ছোটন, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার জীবন চলে যাবে, কিন্তু তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যাব না। আমিও তোমার কসম করে বলছি, তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আসলে ও আমাকে সেদিন কথা দিয়েছিল তো, তাই হয়তো আমাকে ছেড়ে চলে গেছে। যদি আমাকে কথা না দিত তাহলে হয়তো ছেড়ে যেত না। আচ্ছা ওসব বাদ দাও, চলো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। না ভাই, আমার খাবার গলা দিয়ে নামবে না। আরে বকো না তো। দিশা, তুমি ওনাকে নিয়ে এসো, আমি ঘরে গেলাম। ছোটন, তুমি আমাকে ক্ষমা থাক। করে। আর ক্ষমা চাইতে হবে না। আসলে আমি গরিব তো, তাই আমার কপালটাই এমন, বুঝলে? ছোটন, আসলে তুমি যেটা ভাবছো তা নয়। আব্বু, তুমি থামো, আমি ওকে সব বলছি। থাক, আমি আর কিছু শুনতে চাই না। না, তোমাকে আর শুনতে হবে। সাহেব, কি করছো? আরে ভাই আপনি, এই তো একটু কাজ করছি, আসেন বসেন। সাহেব, তুমি যে আমার কাছে টাকাটা নিয়েছিলে। হ্যাঁ ভাই, আমার মনে আছে। আসলে টাকাটা যার জন্য নিয়েছিলাম সে তো আর পৃথিবীতে থাকলো না, তাই হাত টানাটানির ভিতরে টাকাটা দেওয়া হয়নি। আর আমিও তো এতদিন কিছু বলিনি। হ্যাঁ ভাই। কিন্তু টাকার অঙ্কটা তো অনেক, সুদ হিসাব করলে এখন অনেক হয়ে গেছে। ও, তাও কত হবে ভাই? তুমি 6 লাখ নিয়েছিলে, আর সুদ ধরে 17 লাখ পার হয়ে যাবে। হ্যাঁ, এত হয়ে গেছে? ভাই তাই তো বলি, সুদ দিলেও মুশকিল, নিলেও মুশকিল। সুদ নিয়ে যত সময় যাবে ততই বাড়বে, কমবে না। কিন্তু অনেকই তো হয়ে গেছে। তখনই তো বলেছিলাম, সুদ নিচ্ছ, শোধ করতে না পারলে আমি কিন্তু তখন শুনবো না। না মানে? দেখো, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আমার 1 মাসের ভেতর টাকা লাগবে। আমি একটা বড় বিজনেস শুরু করবো আমার ছেলের জন্য। এই 1 মাসের মধ্যে এত টাকা? আব্বু, আমি কলেজে গেলাম। হ্যাঁ মা, সাবধানে যাও। আচ্ছা।
আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করবেন না আমাকে দেওয়ার জন্য টাকা জোগাড় করবেন? মেয়েটার তো বিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ ভাই। ভাই, আপনি এক কাজ করুন। আমার ছেলের বড় বিজনেস হওয়ার কারণ একটা ভালো মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার, এই আর কি। তা তো ঠিকই। তাই আমি ভেবে দেখলাম আপনার টাকা শোধ করার একটা সহজ রাস্তা। কি ভাই? দেখুন, আমি আমার ছেলের বড়লোক ঘরে বিয়ে দেব এটা আমি কখনো ভাবিনি, তবে একটা ভালো মেয়ে নিব এটাই আমি চেয়েছি। তাই আপনার মেয়েকে আমার বৌমা হিসেবে খুব পছন্দ। কিন্তু ওর বিয়ে। আরে, ওর বিয়ের জন্যে আপনার কিছু ভাবতে হবে না, কোনো কিছুই লাগবে না। আসলে দিশার বিয়ে। যা কিছু বলার 1 মাসের ভিতরে ভালো করে ভেবে বলবেন। এখন চলি। আব্বু, ও আব্বু, খেতে যাবে চলো। আমি এখন খাবো না মা, তুই খেয়ে নে। কি হয়েছে আব্বু? তুমি খাবো না বলছো, আবার তোমার মনটাও খারাপ। না মা, তেমন কিছু হয়নি। না আব্বু, কিছু তো হয়েছে, আমায় বলো। কি বলবো মা, তোর মা যখন অসুস্থ ছিল তখন হাসিমের সঙ্গে আমি সুদে টাকা নিয়েছিলাম, আর সেই টাকার পরিমাণ এখন অনেক বেশি হয়ে গেছে। ও, এই ব্যাপার। ও নিয়ে তুমি কিছু ভেবো না, ছোটন তো আছে, ওকে বললে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। না রে মা, ও কোথায় আছে, কেমন অবস্থায় আছে, টাকা পয়সা আছে কি নেই, শুধু শুধু ওকে লজ্জা দেওয়াটা আমাদের উচিত হবে না। কিন্তু দেখ মা, ও তোকে বিয়ে করার জন্য অনেক কিছু করেছে, আর টাকা চাওয়ার পর ও যদি কোনো রকমভাবে না দিতে পারে তাহলে ও নিজেকে দোষী ভাববে, আর তোর সাথে যদি বিয়েটা না হয় তাহলে নিজেকে খুব খারাপ ভাববে যে টাকাটা আমি না দিতে পারাই হয়তো আমার সঙ্গে বিয়েটা দিল না। তেমন কিছুই হবে না আব্বু, তুমি একবার বলে দেখো। না মা, আমার মন বলছে ছোট না, এত কম সময়ের মধ্যে এত টাকা দিতে পারবে না। তাহলে আব্বু এখন কি করবে ভাবছো? মারে, এখন এই বিপদ থেকে একমাত্র তুই বাঁচাতে পারিস। মানে? মানে, হাসিমের ছেলের সঙ্গে যদি তোর বিয়ে দিই তাহলে টাকা মাফ করে দিতে চাইছে, কিন্তু মা তোকে আর ছোটনকেও তো আলাদা করতে পারছি না, আর ছোটন খুব ভালো ছেলে, এমনকি আমাদের উপর বিশ্বাস করে এত কিছু করছে। আব্বু, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল, আর আমার বিশ্বাস ছোটন সত্যিটা জানার পর আমার উপর আর রাগ অভিমান করে থাকবে না। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আব্বু, এটা তুমি কি বলছো? এরকম করে বলো না। আর কালকে তুমি হাসিম চাচাদের বাড়িতে পাকা কথা দিয়ে আসবে। এখন চলো, খেয়ে নেবে। হ্যাঁ মা, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আসলে যা কিছু হয়েছে সব আমার জন্য, এতে দিশার কোনো দোষ নেই, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু একবার যদি আমাকে বলতেন অবশ্য কিছু একটা ব্যবস্থা করতাম। ছোটন, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা করে দিলাম, কিন্তু একটু ভুলের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। ভালো থেকো। ভালো থাকবেন আঙ্কেল, আসছি।